শুভ নববর্ষ বন্ধুরা। বাংলা নববর্ষ 1432-এর জেডি ক্রিয়েটিভসের নিবেদন দুই বাংলার দুজন কবির পিঠোপিঠি দুটি ভিন্ন মেজাজের কবিতা। একজনের লেখনী যেখানে হাসির ছলে দৈনন্দিন জীবনের বাস্তব দিকটি তুলে ধরেছে, আর একজনের লেখনী সেখানে প্রেমিক হৃদয়ের বিরহ বেদনার কথা বলেছে। অর্থাৎ হাসি কান্না নিয়ে জীবনের কথাই বলা হয়েছে। আর ভাষাটা যেখানে বাংলা, সেখানে দেশকালের সীমানা বা গণ্ডি যে কোনো বাধা হতে পারে না, সেটা আমরা আন্তরিকভাবেই বিশ্বাস করি। আর বিশ্বাস করি বলেই দুই বাংলার কবিতা দিয়ে সাজিয়েছি আমাদের এই নববর্ষের নিবেদন। দাম্পত্যের ইতিউতি। কলমে এপার বাংলার কবি তাপস কুমার নাথ, কণ্ঠে প্রণতি। বুলটি, তাড়াতাড়ি খাবার দাও, আপিসের দেরি হয়ে যাবে। সকাল থেকে কি যে করে, শয়তান কোথাকার। বুলান, তোর সঙ্গে মরতে প্রেম করেছিলুম, হাড়ে হাড়ে টের পাচ্ছি যে। নে, গিলে আমায় উদ্ধার কর। মরণ হয় না কেন যে আমার? আপিসের মৃত্যু এর থেকে অনেক ভালো। জীবনটা অতিষ্ঠ করে তুললো। রোজই এত বাজার করি আর শুধুই ভাতে ভাত। মিনসে যা জুটছে এর থেকে বেশি কিছু আশা করিস নে। সারাদিন আপিসে কোন অপসরার মোহে কাটাস তা কি আর আমি বুঝি নে? তাড়াতাড়ি বেরিয়ে আমায় একটু শান্তি দে। কুত্তাটা এর থেকে ঢের ভালো, অন্তত ডাকলে সাড়া দেয়। ভুলু, আহ আহ আহ, এদিকে আয় বাবা, খেয়ে যা। পিঠোপিঠি আবৃত্তির দ্বিতীয় পরিবেশনা ওপার বাংলার কবি ফাহমিদ শ্যামলের লেখা গুরুদেবকে শর্মিলা, কণ্ঠে প্রণতি। কেমন আছো গুরুদেব? কিভাবে সময় কাটে এখন তোমার? প্রায় 120 দিন হতে চলল, কোনো খোঁজই নিলে না। অথচ এমন একটা দিন ছিল যখন একবেলা কথা না বলে থাকতে পারোনি। কি অবিশ্বাস্য, তাই না? ভাবতেই কেমন অবাক লাগে। তোমার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হলে তবেই যোগাযোগ করবে বলেছিলে। ধরেই নিচ্ছি সে কাজ এখনো শেষ হয়নি তোমার। হলে তো নিশ্চয় যোগাযোগ করতে। মার শরীর মোটেও ভালো নয়, আজ আছে কাল নেই। শুক্লাদি প্রায়ই বলে, মাসিমার কিছু একটা হয়ে গেলে তুই পাকাপাকি ভাবে চেন্নাই চলে আয়। কোথাও যাব না আমি গুরুদেব, কোথাও না। তাছাড়া তামিল শিল্প সাহিত্য সংস্কৃতি ভাষা সবই আমার কাছে দুর্বোধ্য। কেন যাব বলো? আমি তো চেয়েছিলাম, ভীষণভাবে চেয়েছিলাম তোমার সাথে তোমার দেশে যেতে। তারপর একে একে ঘুরব সূর্য সেনের শহর চট্টগ্রাম। ওখানেই কিন্তু আমার বাবার বাড়ি ছিল, মার বাড়ি ছিল বগুড়া। ক্ষুদিরামের সহযোদ্ধা প্রফুল্ল চাকির বাড়ি তো বগুড়াতেই। দেশভাগের সময় সেই যে এসেছে, কেউ আর একবারের জন্য ফিরে যায়নি। আমারও যাওয়া হলো না। শুধু শুধুই নিজের অগোচরে স্বপ্নের সান্নিধ্য বিস্তার। তোমার সেই আলিঙ্গনের স্পর্শ আমাকে আজও আলোড়িত করে। আজও প্রতিটা 13 তারিখ এলেই মনে হয়
এই বুঝি তুমি এলে। 13 সংখ্যাটা সবাই আনলাকি মনে করলেও আমার জন্য কিন্তু লাকি। কেন তা তুমি জানো নিশ্চয়। এর মধ্যে হয়তো প্রেমে জড়িয়েছ, কিন্তু ভালোবাসা তেমনটা পাবে না যেমন শর্মিলা ভালোবেসেছিল। সে তুমি স্বীকার করো বা নাই করো। ভালোবাসার অভাব একটা মানুষকে কতটা নিঃসঙ্গ করে তোলে বলতে পারো? জানি পারবে না। ভালো যে বাসেনি সে কি করে জানবে পাওয়াতে কি পরমার্থ আর না পাওয়ার কি জ্বালা।